পশ্চিমবঙ্গ পুলিশে সাব ইন্সপেক্টর নেওয়া হচ্ছে। সাব ইন্সপেক্টর নেওয়া হচ্ছে আর্মড ব্যাচে এবং আনআর্মড ব্যাচে। দেখো, এটা পার্মানেন্ট জব, খুব সুন্দর একটা জব। এবং এখানে যেমন তোমার কী আছে, তোমার টাকা পয়সা বা বেতন ভালো, একই সঙ্গে জবটাও সমাজসেবামূলক এবং নিজেদের বেশ কিছু দায় দায়িত্ব সমাজে পালন করবে। তাই ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদে যদি তুমি চাকরি করতে চাও, তার জন্য কি কি তোমার যোগ্যতা লাগবে, কত তোমার বেতন, কতজন ভ্যাকেন্সি আছে, কবে থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং কি কি সিলেবাস, কিভাবে পরীক্ষার পদ্ধতি, সমস্ত এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করে দেবো। অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো, নোটিফিকেশানটা কোথা থেকে বার করা হয়েছে না, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে বার করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কী করা হয়েছে, এখানে দেখো, দেখতে পাচ্ছ যে একটা ইনফরমেশান দেওয়া হয়েছে যে এই সাব ইন্সপেক্টর আনআর্মড এবং আর্মড ব্যাচের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। চলো আমরা ধীরে ধীরে দেখে নিই। দেখো, পে স্কেল কত না, পে স্কেল গভর্নমেন্ট রুলস অনুসারে বেতন যথেষ্ট ভালো। অবশ্যই তোমরা ডিটেলসটা দেখো। চলো প্রথমে আমরা আলোচনা করি নাম্বার অফ ভ্যাকেন্সি, অর্থাৎ কতগুলো ভ্যাকেন্সি আমাদের দেওয়া হয়েছে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে আর্মড ব্যাচের জন্য কেবলমাত্র মেল ক্যান্ডিডেটদের নেওয়া হবে, আর আনআর্মড ব্যাচের জন্য কি হবে, মেল এবং ফিমেল উভয়কেই নেওয়া হবে। টোটাল কতগুলো আছে দেখো, আনআর্মড ব্যাচে টোটাল মেল ক্যান্ডিডেট হচ্ছে 164 জনকে নেওয়া হবে, আনআর্মড ব্যাচের ফিমেল নেওয়া হবে 100 জনকে। যথেষ্ট বেশি ভ্যাকেন্সি, অনেক ভ্যাকেন্সি। তোমরা অবশ্যই প্রস্তুতিটা নাও। কি কি সিলেবাস দেখো, সময় নিয়ে দেখো, আমি আলোচনা করে দিচ্ছি। আনআর্মড ব্যাচের মেল কতজন নেওয়া হবে না, 200 জনকে। টোটাল কতজন ভ্যাকেন্সি হচ্ছে, টোটাল হচ্ছে 464 জন ভ্যাকেন্সি। এবার দেখো, বিভিন্ন ক্যাটাগরি এবং বিভিন্ন রিজার্ভেশন নিয়ে আমাদের এটা তৈরি হয়েছে। তুমি ধীরে ধীরে একটু কী করো, তোমার যেটা প্রয়োজন তুমি সেটা দেখে নাও। নেক্সট দেখো, বলা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি অ্যাজ স্টেট অ্যাবভ দ্য, আপাতত কী হচ্ছে প্রফেশনালি এবং সাবজেক্ট টু ইত্যাদি দেখে নেবে। যাই হোক, আপাতত তোমরা কী হচ্ছে, এটা প্রফেশনালি হিসেবে হলেও এটা পার্মানেন্ট জব, তোমার কোনো চিন্তা নেই। তুমি নিজেকে কি করো, তুমি নিজেকে তৈরি করো। এবার দেখো, ডিটেলসটা এখানে একটুখানি দেখে নাও। আমি তোমাদেরকে কি করাচ্ছি, টোটালটা দেখিয়ে দিচ্ছি। কারণ কি হচ্ছে, এখানে দেখলে কথা বলে যাই যে ওই যে 23-24 সেকশানে যাদের কি হচ্ছে, যারা পিছিয়ে পড়ার দিক থেকে, ঠিক আছে, অর্থনৈতিকভাবে, সেখান থেকে কোন কোন সালে কোন কোন তারিখের মধ্যে দেখো এক্সামিনেশন এটা লাগবে, তোমাদের সার্টিফিকেট লাগবে, সেটা একবার দেখে নেবে। আমি কিন্তু মূল অংশগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মূল অংশগুলো চলো কী কী দেখি। এখানে একটা কথা বলে রাখি না, তোমাদের যে এজ প্রুফ নেওয়া হবে সেটা কি হবে, সেটা তোমাদেরকে নেওয়া হবে এজ প্রুফটা মাধ্যমিকের সার্টিফিকেট অনুসারে। যাই হোক, এবার তোমরা প্রসেসগুলো একটুখানি দেখে নেবে। চলো আমরা এলিজিবিলিটি চলে আসি। এলিজিবিলিটিগুলো কী হচ্ছে, মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। এজ কবে থেকে কতর মধ্যে হতে হবে, খুব গুরুত্বপূর্ণ জায়গা। দেখো, এজ হতে হবে কি হচ্ছে, এজ মোট 20 বছর বয়স তোমার কমপক্ষে হতে হবে এবং 30 বছর বয়স পর্যন্ত তুমি এই পরীক্ষায় বসতে পারবে। কবে থেকে মাপবে বয়সটা, তোমার ডেট অফ বার্থ, এই যে 1/1/2024 থেকে তোমার ডেট অফ বার্থটা বাদ দিয়ে দেবে। দেখতে পাবে কী হচ্ছে, তোমার বয়স 20 থেকে 30-এর মধ্যে হচ্ছে কি না একটু দেখে নেবে। তবে হ্যাঁ, ছাড় পাবে। কারা ছাড় পাবে, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ যারা আছো তারা 5 ইয়ার্স বয়সে রিল্যাক্সেশন পাবে। এছাড়াও আদার ব্যাকওয়ার্ড ক্লাস আর ক্লাসেস যারা আছো, অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি সম্প্রদায় যারা আছো, তারা 3 বছরের জন্য ছাড় পাবে। এবার দেখো, এছাড়াও তোমরা ছাড় পাচ্ছ, 3 ইয়ার্স ছাড় পাচ্ছে ট্রান্সপারেন্ট যে পার্সন যারা আছে তারা। এবার দেখো, এখানে আরেকটা এজ দেখো, যারা কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কাজ করছে, তাদের 35 বছরের মধ্যে যদি বয়স হয় ইত্যাদি ইত্যাদিগুলো দেখে নেবে। এটা কেবলমাত্র কাদের জন্য না, যারা সার্ভিস করছে তাদের জন্য। এছাড়া এক্স সার্ভিসম্যানদের জন্য কিছু আছে, সেটা তোমরা একটু দেখে নেবে। নেক্সট হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান। এডুকেশান কোয়ালিফিকেশান কত লাগে না, ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ তোমরা যারা বিএ পাস করেছো তাদের চলবে, তোমরা যারা বিএসসি পাস করেছো তাদের চলবে, তোমরা যারা বিকম পাস করেছো তাদের চলবে, বা অন্য কোনো ডিপার্টমেন্টে, ওই যেমন ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনোভাবে যদি তুমি ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি তোমার কাছে থাকে, ইকুইভ্যালেন্ট থাকে, তাহলে তুমি কী হবে, এলিজেবল হবে। নেক্সট চলে আসি ল্যাঙ্গুয়েজ। কী কী ল্যাঙ্গুয়েজ জানতে হবে। দেখো, ওয়েস্ট বেঙ্গলের চাকরি না, ওয়েস্ট বেঙ্গলের মাদার টাং হচ্ছে বেঙ্গলি। তাই বেঙ্গলিটা তোমাকে কী করতে হবে, তোমাকে স্পিক বলতে, রিড লিখতে
বলতে, লিখতে এবং পড়তে জানতে হবে। তাহলে স্পিক, রিড অ্যান্ড রাইট নাকি? তাহলে এটা কী হচ্ছে? স্পিক মানে বলা, রিড মানে কী হচ্ছে? পড়া, আর রাইট মানে লেখা। এতে তোমার বাংলা পড়তে, বলতে, লিখতে জানতে হবে। তবে হ্যাঁ, নেতাজি যারা নেপালি না কোথায় আছে না, দার্জিলিং এবং কালিম্পং যে ডিস্ট্রিক্টে আছে, তাদের এটা না জানলেও চলবে। তারা অনেকে নেপালি ভাষা জানে, তাদেরও সেটা চলে যাবে। চলো আমরা দেখে নিই এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে, ও নোটগুলো একটুখানি তোমরা আস্তে আস্তে পড়ে নিও। আমি তোমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে ছেড়ে দিলাম, ঠিক আছে? নেক্সট চলে আসি বিস্তারিত আলোচনাতে। আমরা যেটা পাচ্ছি, আমাদের হাইট চেস্ট কত লাগবে। আমি দেখো, যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য ঠিক আছে, তাদের জন্য কত 167 সেন্টিমিটার হাইট লাগবে। চেস্ট না ফুলিয়ে লাগবে 79 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ফোলানোর সঙ্গে সক্ষম থাকতে হবে। 56 কেজি ওজন লাগবে। কোথায় না, এটা আনআর্মড ব্যাচের জন্য। এছাড়াও এই যে গোর্খা, রাজবংশী কিংবা এই যে শিডিউল ট্রাইব, এদের জন্য 160 সেমি, 76 সেমি হচ্ছে নর্মাল চেস্ট, 5 সেমি ফোলাতে হবে, 52 কেজি ওজন। ঠিক একইভাবে দেখো কি হচ্ছে, একইভাবে মেল সাব ইন্সপেক্টর আর্মড ব্যাচ, আগেরটা ছিল আনআর্মড ব্যাচের জন্য, আগেটা আনআর্মড ব্যাচের জন্য ছিল, এটা আর্মড ব্যাচের জন্য। 173 সেমি হাইট, 60 কেজি ওয়েট, বুকের ছাতি 86 থেকে নর্মাল 55 আর 5 সেন্টিমিটার ফোলাতে হবে। একই ব্যাপার, এটাও দেখো তোমরা 163 সেন্টিমিটার এই ক্যাটাগরির জন্য, এবং নর্মাল কী হচ্ছে, কিছুটা ছাড় পাচ্ছ, 81 সেন্টিমিটার নর্মাল, আর 5 সেন্টিমিটার ফোলাতে হবে, 54 কেজি ওজন হতে হবে। নেক্সট দেখো সাব ইন্সপেক্টর ফিমেলের জন্য, হাইটটা দেখতে পাচ্ছ 160 সেমি, 48 কেজি ওজন, এবং হচ্ছে কি এটা এই জেনারেল ক্যাটাগরি বা এইগুলো। আর রিজার্ভেশনদের জন্য একটু ছাড় আছে, 155 সেমি এবং 45 কেজি। এবার দেখো সাব ইন্সপেক্টর ট্রান্সপারেন্ট জেন্ডারদের জন্য যেটা আছে, এক নজরে একটু দেখে নিও। নেক্সট চলে আসি আমরা, কি আছে না, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে কি? মানে হচ্ছে তোমার শারীরিক মাপযোগ, তাই না? না, এখানে ফিজিক্যাল মেজারমেন্ট বলেনি, ফিজিক্যাল মেজারমেন্ট আমাদের হয়ে গেল। দেখো, ফিজিক্যাল মেজারমেন্টের পর আমরা চলে এলাম কোথায় না, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। অর্থাৎ আমাদের কি হচ্ছে, শারীরিক সক্ষমতার পরীক্ষা। কি করতে হবে, কাদের কতটা ছুটতে হবে, সেটা আমরা একটু দেখে নিই। দেখো, যারা মেল ক্যান্ডিডেট আছে আর্মড ব্যাচ বা আনআর্মড ব্যাচ, তাদের জন্য 800 মিটার দৌড়াতে হবে 3 মিনিটের মধ্যে। ফিমেল ক্যান্ডিডেট যারা আছো আনআর্মড ব্যাচ, 400 মিটার দৌড়াতে হবে 2 মিনিটের মধ্যে। ট্রান্সপারেন্ট যারা ক্যান্ডিডেট আছো, 400 মিটার রান দিতে হবে 1 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। পরিষ্কার? এবার মেথড অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস কি। রিক্রুটমেন্ট প্রসেসটা দেখো, যা বলা হয়েছে, দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্মড ব্যাচ এবং আনআর্মড ব্যাচের জন্য ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কী করতে হবে, যারা তোমরা ফর্ম ফিল আপ করলে তাদের প্রথম প্রিলিমিনারি এক্সামিনেশান দিতে হবে, সেটা হচ্ছে স্ক্রিনিং। সেটা যদি পাস করে যাও, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, অর্থাৎ ফিজিক্যাল শারীরিক মাপযোগ হবে। তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, অর্থাৎ কী হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে হচ্ছে তোমার কতটা দৌড়াতে পারছো, এই যে মাঠগুলো বললাম সেগুলো হবে। তারপর কি হবে, একটা ফাইনাল এক্সাম হবে, অর্থাৎ ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম হবে, অর্থাৎ মেন এক্সাম হবে। তারপর পার্সোনালিটি টেস্ট হবে, এবং তারপর কী হবে, একটা মেডিকেল হবে, পুলিশ ভেরিফিকেশন হবে, তোমার চাকরি হয়ে যাবে। পরিষ্কার? যাই হোক, আমরা এবার ডিটেলস চলে যাই। প্রিলিমিনারি এক্সামিনেশান কত নম্বরের? 200 নম্বরের প্রিলিমিনারি এক্সামিনেশান। দেখো, 100 মার্কস ইন জেনারেল স্টাডিজ হ্যাভিং 50 কোশ্চেন, 50টা কোশ্চেন 100 নম্বর, অর্থাৎ 2 নম্বর করে। এবার 50 মার্কস হচ্ছে লজিক্যাল অ্যান্ড অ্যানালজিক্যাল রিজনিং, 25টা কোশ্চেন থাকবে, অর্থাৎ প্রত্যেক কোশ্চেনের মান হচ্ছে 2 নম্বর। 50 মার্কস থাকবে অ্যারিথমেটিক্স, অর্থাৎ কী হচ্ছে, তোমরা ছোটো করে যদি বোঝো, ছোটো করে বুঝলে কী বুঝতে হবে না, জেনারেল নলেজ আছে, যেটাকে আমরা জিকে এবং জিএস বলি। জিকে জিএস আছে, সেটা তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। ইচ্ছা গেলে তোমরা পড়াশোনা করতে পারো আমার চ্যানেলে। এছাড়াও তোমরা কী করতে পারো, দেখো এখানে লজিক্যাল অ্যানালজিক্যাল রিজনিং আছে, লজিক্যাল অ্যানালজিক্যাল রিজনিংও আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়াও অঙ্ক আছে, অঙ্কটা আমার চ্যানেলেও অল্প বিস্তর দেওয়া হবে। আদার্স জায়গা থেকে তুমি নিজেকে কী করতে পারো, তৈরি করতে পারো। সময় কত না, 90 মিনিট দেওয়া হবে। ডিউরেশন অফ দ্য এক্সামিনেশান 90 মিনিটের জন্য দেওয়া হবে। চলে আসি, কিসে পরীক্ষা হবে, কম্পিউটার বেসড না, কম্পিউটার বেসড হবে না, ওএমআর শিটে ফিল আপ হবে। ওএমআর শিট ফিল আপ হবে, কীভাবে ফিল আপ করতে যদি না জানো, এই চ্যানেল ভিডিও এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো। এমসিকিউ প্যাটার্ন কোশ্চেন হবে, অর্থাৎ 4টে অপশান দেওয়া থাকবে, তার মধ্যে একটাকে তোমায় কী করতে হবে, গোল পাকাতে হবে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কস থাকবে 1/4, অর্থাৎ কী হচ্ছে, যদি একটা ধরো তোমার হচ্ছে 1/4 মানে তোমার হচ্ছে 25%, 25% হিসাবে তোমার কী হবে, তোমার এখানে নেগেটিভ মার্কস কাজ করবে। চলে আসি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কি। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কী বলা হচ্ছে, এটা কেবলমাত্র কোয়ালিফাই রাউন্ড হবে। দেখো, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এগুলো সব এই কোয়ালিফাই রাউন্ড হয়। এগুলো কোয়ালিফাই ক্যান্ডিডেটকে কী হবে,
এগুলো কোয়ালিফাই রাউন্ড হয়, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই। নেক্সট হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যদি তুমি পাস করো তাহলে তোমাকে কী হবে, তোমাকে মেন এক্সাম যেটা ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম বলছে সেটা নেওয়া হবে। চলো ফাইনাল কম্পিটিটিভ এক্সামে কত নম্বরে, না এটাও 200 নম্বরের মার্কস। ঠিক আছে, কী কী পেপার ওয়ানে কী থাকবে, না জিএস থাকবে এবং অঙ্ক থাকবে, জিএস এবং অ্যারিথমেটিক্স থাকবে 50 মার্কসের জেনারেল স্টাডিজ থাকবে, 25 মার্কসের লজিক্যাল অ্যানালজিক্যাল রিজনিং থাকবে এবং 25 মার্কসের কী থাকবে, অঙ্ক থাকবে। খুব খুব সুন্দর। নেক্সট দেখো পেপার 2-এ কী থাকবে, ইংলিশ থাকবে 1 ঘন্টার ডিউরেশন থাকবে, আর আগের যেটা 100 নম্বরে সেটা ছিল 2 ঘন্টার। তারপর দেখো পেপার 3 কী হবে, পেপার 3-তে তুমি বাংলা, হিন্দি, উর্দু, নেপালি যেটা জানো সেটা নেওয়া হবে 1 আওয়ারের ডিউরেশন। এদের সিলেবাসটা এবার চোখ বুলিয়ে নিও, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। পার্সোনালিটি টেস্ট কত, না 30 নম্বরের থাকবে। তারপরে দেখো আমাদের কি করা হবে, এবার বলে দেওয়া হচ্ছে। নেক্সট দেখো আমাদের এবার কী বলা হচ্ছে, নোটগুলো তোমরা দেখে নেবে। চুজ অফ পোস্ট, হ্যাঁ পোস্টের অর্ডারটা চুজ কীভাবে করবে সেটা একটু দেখে নেবে আউটলাইন ব্যাচ হিসেবে, সেটা এখন করবে পরে এই ব্যাপার। নেক্সট হচ্ছে সিলেবাস অফ এক্সামিনেশান, প্রিলিমিনারি সিলেবাস কী কী দেওয়া হচ্ছে দেখে নিচ্ছ নিশ্চয়ই, জেনারেল স্টাডিজ, লজিক্যাল অ্যানালজিক্যাল রিজনিং, অঙ্ক ইত্যাদি। নেক্সট দেখো এখানে তোমরা কি পাচ্ছ, এখানে তোমরা পাচ্ছ ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য যে 4টে জিনিস বললাম সেইগুলো, থার্ড পেপারের জন্য কি বললাম সেইগুলো। এছাড়া দেখো ভেরিফিকেশান হবে, তোমার ক্যারেক্টার ভেরিফিকেশান বা পুলিশ ভেরিফিকেশান যেটা বলি। এছাড়াও মেডিকেল হবে, মেডিকেলটা আর্মির মতো অত টাফ হয় না, তোমরা পাস করে যাবে আশা করি। তোমাদের কি করো, তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে ফেলো। ফর্ম কবে থেকে ফিল আপ হয়, কে এটা দেখতেই পাচ্ছ অ্যাপয়েন্টমেন্ট অথরিটি কারা, না অ্যাপয়েন্টমেন্ট অথরিটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ঠিক আছে। আর কে হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা কমেন্ট, এটা তোমাকে ভাবতে হবে না, এটা পুলিশের বড় বড় অফিসারদের নাম, সেটা তোমার ভাবতে হবে না, সেখান থেকে নেওয়া হচ্ছে। পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান, এটাই হচ্ছে আমাদের কাজ। আসল কাজ হচ্ছে 9/3/2024, অর্থাৎ 9/3/2024, অর্থাৎ মার্চের 24 তারিখ, না মার্চের 9 তারিখ থেকে, মার্চের 9 তারিখ থেকে কবে, না 7/4/2024, অর্থাৎ মার্চ এপ্রিলের 7 তারিখ পর্যন্ত তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। অ্যাপ্লিকেশানটা অবশ্যই অনলাইন মোডে হবে। কত টাকা লাগবে দেখো, অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে 250 টাকা জেনারেল ক্যাটাগরির জন্য, আর কি হচ্ছে 20 টাকা হচ্ছে প্রসেসিং ফি, টোটাল হচ্ছে 270 টাকা। আর যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপ আছো তাদের অ্যাপ্লিকেশান ফিসটা দিতে হবে না, তারা কেবলমাত্র 20 টাকা করে প্রসেসিং ফিসটা দিলেই হবে। চলো তোমরা দেখতে পাচ্ছ ডিটেলস কীভাবে দেবে, আর তোমাদেরকে করছি না। যাই হোক তোমরা কোথায় আবেদন করবে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ। ডেবিট কার্ড ফেবিট কার্ড দিয়ে তোমরা আবেদন করতে পারবে। যাই হোক টোটালটা আমি একবার আস্তে আস্তে দেখিয়ে দিলাম, তোমরা প্রয়োজনে ভিডিওটা স্লো করেও দেখতে পারো। টোটাল আমি যে তোমার এখানে পিডিএফটা আছে সবটা দেখিয়ে দিচ্ছি, আশা করছি তোমরা কী করতে পারো, এই ভিডিও দেখে উপকৃত হয়েছো।